ইফতার বন্টন করছেন তারা কথা না বলে বন্টন করেন, তাহলে আমার কথা বলতে বা অন্যের কথা শুনতে কষ্ট হবে। কেউ কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অর্জন করার জন্যই বলছেন। তাকওয়া তাহলে কি জিনিসটা, যে তাকওয়া অর্জন করা আসলে কি আমরা সেই তাকওয়া অর্জন করতে পেরেছি? ওদিকে আল্লাহ বললেন আমার একটা জায়গায়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস বায়্যিনাতুন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ এই কথা বলে দিলেন যে আমি এই রমজান মাসেই রমজান মাসেই আমি এই কুরআনকে নাজিল করেছি। কি নাজিল করেছে? কুরআনকে নাজিল করেছে। হুদাল লিন-নাস, কিসের জন্য? মানুষের জীবন ব্যবস্থা এর মধ্যে রয়েছে, এই কোরআনের মধ্যে। অর্থাৎ একটা মানুষ কিভাবে চলবে, কিভাবে কথা বলবে, কিভাবে তার ব্যবসা বাণিজ্য করবে, পরিবারে কিভাবে পরিচালনা করবে, সকল কিছুই কিন্তু কোরআনের মধ্যে বলা হয়েছে। উদাহরণ একটা যে জিনিসটাকে বলা হয়, ওদিকেই বলা হয় যে কমপ্লিটলি কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তাহলে এইখানে বলা হয়নি যে কোরআন যদি প্রতিষ্ঠিত হয় শুধুমাত্র মুসলমানদের জন্যই এটা বলা হয়েছে, কথা কিন্তু বলা হয়নি। বলা হয়েছে কি হুদাল লিন-নাস, সকল প্রকারের মানুষের জন্যই এই কোরআনটা যদি মেনে চলে মানুষ, তাহলে সকল মানুষের জন্যই এখানে শান্তি আসতে পারে, একথা এখানে বলা হলো। আর ওদিকে আল্লাহ বলছে তাকওয়া অর্জন করার কথা বলেছে। আল্লাহ সে কথা বলছে না, অথচ তাকওয়া হয়েছে কিনা একটু আমরা ঘুরে দেখে আসি। তাকওয়া কাকে বলে? তাকওয়া বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে কথা, অর্থাৎ তোমরা যারা মুসলমান, তোমরা ঈমান এনেছো, তোমাকে আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো কত। আর তাকওয়া অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করা। তাকওয়ার অর্থ হচ্ছে যে আল্লাহ যে কাজ করতে বলেছে সেই কাজটা করা, আর যে কাজ করতে নিষেধ করেছে সেই কাজ থেকে আমাকে বিরত থাকা। এখন আসুন, রমজান মাসে আল্লাহ বলেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা কি করবা? এর মাধ্যমে সম্ভবত তোমরা আমার ভয় তোমাদের মতো অর্জন হতে পারবে। তাই আমাদের কি শুনলেন একটা, শুধুমাত্র না খেয়ে থাকাটা, সকাল থেকে একেবারে সেই সূর্য অস্ত পর্যন্ত আপনি না খেয়েই বলছেন যে আমার তাকওয়া অর্জন আমি অর্জন করে ফেলেছি, এটা হবে? তাকওয়া তো একথা বলা হয়নি। আর কি করলাম? ওজনে ফাঁকি দিয়ে দিলাম। আর যখন কেউ কিনতে আসতো তাকে বলে দিলাম ভাই তোমার জন্য দাম একটু কম রাখতেছি, আমি একটু দাম খুব বেশি আছে, তুমি আমার নিজের লোক, আমি তোমার কিনা দেওয়া দিয়ে দিলাম। বলেন ব্যবসায়ের কথা বলে কিনা কথা? হ্যাঁ, এটা কি তাকওয়া? হ্যাঁ, এটা কি তাকওয়া? আল্লাহ এটা কি ব্যবসা কি ঠিক থাকলো? আসলে ব্যবসার মধ্যে ভেজাল লেগে গেল, কিন্তু এখানে না খেয়ে আছে কিন্তু ওখানে। তার মানে কি আমাদের ধারণা এটাই যে না খেয়ে থাকলেই বুঝি রোজা হয়ে যায়, আমাদের ধারণা এটাই। আমি ভাইদের দৌড় দেবো না, আমার ধারণার পরে আছি আমরা। ওই ধারণা পরিবর্তন না করলে, আমি প্রথম বলেছি তাকওয়া আসে না। ধারণা পরিবর্তন করার জন্য আমি কথা বলছি, আসলে এখানেও আমাকে এই ধারণা আমাকে সৃষ্টি করতে হবে। আর কি রয়েছে? আল্লাহ আমাদেরকে বলবে কি আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ কথা বলছে না, মানে কথা কায়েম করার অর্থ কি? কায়েমের অর্থ প্রতিষ্ঠা করা। এই যে আমার সামনে, আপনাদের সামনে স্কুল রয়েছে, এটা বিল্ডিং আছে, বিল্ডিং আছে না? বিল্ডিং আছে, আপনি মুখস্থ করলেন এখানে 200 কেজি রড লাগবে, 30,000 ইট লাগবে, এত রাস্তা সিমেন্ট লাগবে, এত ব্যাগ বালি লাগবে, সব মুখস্থ করে ফেললেন, সব কিছু করলেন।
এতগুলো শ্রমিক লাগবেন, তাও করলে পড়ে পড়ে বলতো যে আমার বিল্ডিং প্রতিষ্ঠা হয়ে গেছে। বলেন হবে কিনা? কেন হবে না? হ্যাঁ, বাস্তবায়ন করা লাগবে। অর্থাৎ নামাজকে বাস্তবায়ন করতে পারলেই ওইটিকে বলা আছে যে কি বলা হয়, ওইটিকে বলা আছে যে নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ বাস্তবায়ন কিভাবে করতে হবে? নামাজ যখন পড়ছি সেখানে একজন ইমাম আছে না, সেই নিয়মের আনুগত্য করি না আমরা। বাইরে এসে ওই সমাজে ওই ইমামের আনুগত্য করতে হবে, ওটিকে বলছে নামাজ প্রতিষ্ঠা করা। কিন্তু আমরা কি বলি, ও হুজুর